এই মোবাইল, টেলিভিশন, রেডিও যখন ডিজিটাল যুগের সূচনা হওয়ার পর থেকে নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা বর্তমানে আলেম সমাজ এই সুন্নতের কথা বলি না, আমরা পালনও করতে চাই না। এই সুন্নতটা কি শাবান মাসে আপনাদের কাছে আমি জরুরি মনে করি। সেটা হলো নবীজি বলেছেন, শাবান মাস যখন আসে তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে কিসের হিসাব রাখতে হবে? জোরে বলেন কিসের হিসাব? শাবান মাসে চাঁদের হিসাব নবীজি রাখতে বলেছেন। নবীজি বলেছেন শাবান মাসের চাঁদ দেখে রমজানের সাওম শুরু করো, আর চাঁদ দেখে তোমরা সাওমকে সমাপ্ত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চাঁদ দেখাটা কিন্তু নবীজির একটা সুন্নাত। কার সুন্নাত বলেন? এই চাঁদ হলো নবীজির একটা সুন্নাত। কিন্তু বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নেই মোবাইলের মাধ্যমে, তাই না? বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নিচ্ছি টিভির মাধ্যমে। বর্তমান সময়ে আমরা চাঁদের খবর নেই রেডিওর মাধ্যমে। কিন্তু আসলে নবীজির সুন্নত হলো নিজে চোখে চাঁদ দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এটা দেখি না। এজন্য আজকে শাবান মাসের প্রায় শেষ প্রান্তে এসে সামনের দিকে আমরা নবীজির এই গুরুত্বপূর্ণ সুন্নতটি আমল করার চেষ্টা করব। এই হারানো সুন্নাত আমরা পুনর্জিত করার জন্য চেষ্টা করব। নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য গলা কাটা শহীদের সওয়াব, যে ব্যক্তি আমার নবীর হারানো সুন্নতকে তারা পূর্ণ জীবন্ত দান করে, পূর্ণ জীবিত করে। আমরা এজন্য এই শাবান মাসে এই চেষ্টাটা করব ইনশাআল্লাহ। এবং রমাজান মাসেও আমরা চেষ্টা করব যে চাঁদ দেখে আবার রমাজানের সাওমগুলোকে শেষ করা। আমরা কিন্তু এটা করি না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে আমাদের একটা ট্রেডিশন চালু হয়ে গেছে যে আগে খবর রাখে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে চাঁদ উঠলো কিনা এইটার উপরে মেসেজ করে। এটার উপর মেসেজ করতে গিয়ে চাঁদ দেখার যে একটা আমাদের মুসলমানের একটা ঐতিহ্য ছিল, চাঁদ দেখার একটা সুন্নত নবীজির ছিল, আর চাঁদ দেখার মাধ্যমে যে এক সময় বাঙালি মুসলমান আনন্দ অনুভব করত, আমরা আজকে আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেছি। রমাদান মাসের পূর্বে শাবান মাস যেদিন 29 তারিখ থাকতো, ওই দিন মাগরিবের নামাজের পরে আমাদের বাংলাদেশের মুসলমান তথা নামাজ শেষ করে চাঁদ দেখার জন্য যেত। আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ সুন্নত থেকে আমরা ভুলে গেছি, দূরে সরে যাচ্ছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো যে আমরা এবার রমজান শুরু করব। আসমানে আল্লাহ তাআলা যে চাঁদ উদিত করবেন, রমজান শুরু হবে, ওই চাঁদটা আমরা নিজে চোখে দেখার চেষ্টা করব। এটা দেখার মাধ্যমে নবীজির একটা সুন্নত পূর্ণ জীবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।